आज प्रथम मोटो ब्लग করছি, তো তোমরা দেখতে থাকো। টাইটেল থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো ব্লগটা কী নিয়ে। হে গাইস, অনেক দিন পর বেরিয়ে পড়লাম পরন্ত বিকেলের মাঝে। আজ একবার চলো তোমাদেরকে নতুন একটা জায়গা দর্শন করাবো। তো আজকে আমি আর একটা বন্ধু যাব। কোন জায়গায় যাচ্ছি চলো ভিডিওতে যেতে যেতে বলবো। বন্ধুকে ফোন করলাম, ও রাস্তাতে দাঁড়িয়ে আছে, সামনে থেকে ও আমার বাইকে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো। তোমরা ততক্ষণে প্রকৃতিটাকে এনজয় করতে থাকো। গ্রামের পরিবেশ, দুধার দিয়ে সবুজে ঘেরা প্রকৃতি, আর তার বুক চিরেই আমি যাচ্ছি। সারাদিনের ক্লান্তিভাব দূর করতে একটু বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গাটার নাম এখন বলছি না, যেতে যেতে চলো কথা হচ্ছে। মন ভালো রাখার জন্যে অবশ্যই ঘুরে বেড়ান। সামনে বন্ধু দাঁড়িয়ে আছে, ওই যে বন্ধু। তো দেখে অবাক, আমাকে জিজ্ঞাসা করছে যে ক্যামেরা অন আছে। আমি বললাম হ্যাঁ অন আছে, ক্যামেরা চলছে। ও তো রীতিমতো প্রথম দেখে আজ অবাক হয়ে গেছে। যারা রাইড করছেন তারা অবশ্যই চোখ কান খুলে রাইড করুন। চেষ্টা করবেন যথাসম্ভব হেলমেট গ্লাভস পরে বাইক রাইড করার, কারণ আপনার জন্যে আপনার পরিবারে বাবা মা অপেক্ষা করছে। মন ভালো না লাগলেই বেরিয়ে পড়ি আমার লিকাকে নিয়ে। তো আজও বেরিয়ে পড়েছি। বিকালে একটু বেরোতে লেট হয়ে গেল, তো তাতে কোনো অসুবিধা নেই, চলো যেতে যেতে কথা হচ্ছে। তো আর এখন আমরা যাচ্ছি মুড়িঘাটা ব্রিজ। খুবই সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, তার পাশাপাশি প্রচুর লোকজনের সমাগম হয়। অনেক জায়গা থেকে লোকজন আসে ওখানে একটু সময় কাটানোর জন্য। আর তোমাদেরকেও দেখাবো জায়গাটা কেমন। অবশ্যই তোমরা জায়গাটাকে এনজয় করবে। যারা আসনি অবশ্যই একবার এসে ভিজিট করো, আশা করি ভালো লাগবে। মুড়িঘাটা যাওয়ার সময় এই রাস্তার কার্ভগুলো দেখো, এনজয় করো কার্ভগুলো। খুবই সুন্দর কার্ভ, অসাধারণ অসাধারণ। আগামীতে আরও বড় বড় রাইড হবে। যারা আমার সঙ্গে জয়েন করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে জয়েন করতে পারো। রাইডে গ্রুপ রাইড করে খুব ভালো মজা। তো তোমরা প্রকৃতিকে এনজয় করো। যারা প্রকৃতি ভালোবাসো, বাইক চালাতে ভালোবাসো, তারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে
তো অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না ভিডিও কেমন লাগলো। এরকম ভিডিও আরও অনেক আসবে আমার চ্যানেলে। তোমরা যত ভালোবাসা দেখাবে, লাইক কমেন্ট করবে, তত আমি মোটিভেট হব, আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। তো এখন তোমাদের জন্য একটাই প্রশ্ন, তোমরা কে কে বাইক চালাতে বেশি পছন্দ করো? কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের তো অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। গ্রামের মধ্যে দিয়ে বাইক চালাতে কার কার ভালো লাগে? এরকম রাস্তার দুই ধার দিয়ে গ্রিনারি কার কার পছন্দ? আমার তো ভীষণ ভালো লাগে। উফ, কত সুন্দর প্রকৃতি, চোখ জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর প্রকৃতি দেখে সত্যি আর থেমে থাকা যাচ্ছে না। সত্যি ভীষণ সুন্দর প্রকৃতি। মুড়িঘাটা যাওয়ার এই রাস্তাতে প্রচুর কার্ভ রয়েছে, যে কার্ভগুলো তোমরা যদি কখনো আসো তো এনজয় করতে পারবে অবশ্যই। আমি এই কার্ভের ফিল নিচ্ছি প্রতিটা মুহূর্তে। খুবই সুন্দর লাগে কার্ভগুলো এনজয় করতে, নিজের মন থেকে প্রস্ফুটিত হয় বারংবার। তারপরে নতুন এক জায়গায় যাচ্ছি, এটা সত্যি খুবই ভালো লাগে। শুধু থ্রিলটা দেখো, থ্রিলটা উফ, মারাত্মক। আর কিছু সময়ের মধ্যেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব, প্রায় চলেই এসেছি কাছাকাছি। তো চলো, ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তোমরা জায়গাটাকে এনজয় করো, খুবই সুন্দর একটা জায়গা, তোমরাও আসতে পারো। বনগাঁ থেকে খুবই কাছে, এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে ঘুরতে। আশা করি জায়গাটা তোমাদের সবারই ভালো লাগবে। কোনো একদিন সময় করে এসো, বিকালের টাইমটাই প্রচুর ভিড় হয়, এখানে লোকজন আসে বাইরে থেকে। আর আমরা আজকে আসলাম একটু সময় কাটানোর জন্য। তো এটাই ছিল আজকের ব্লগ, তোমরা জানিও কেমন লাগলো। এই ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী, যার অপরূপ সৌন্দর্য সত্যিই অতুলনীয়। তো আজকের মতো শেষ করলাম, ধন্যবাদ।